আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি হুমায়রা মেহেজাবিন চলে এসেছি একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এবছরে যেন বৃষ্টি ছাড়া কোনো দিনই হবে না। বর্ষাকাল যেমন বৃষ্টি ছিল, ভাদ্র মাসেও ছিল দারুণ বৃষ্টি। এবার আশ্বিন মাসেও হচ্ছে হঠাৎ করেই বৃষ্টি, কখনো সকালে কখনো বা রাতে। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনজন যখন কাছে আসে তখন বাড়িতে যেন উৎসব লেগে যায়। আজকের ব্লগটা ঠিক সেরকমই। আমার ছোট ভাইটা ঢাকা থেকে সেমিস্টার ব্রেক নিয়ে বাসায় এসেছে, আর এই খুশিতে পুরো বাড়ি সরগরম। ও যতবারই ঢাকা থেকে আসে আমাদের জন্য কিন্তু পুরান ঢাকা থেকে কিছু স্পেশাল খাবার নিয়ে আসে। এবারও যেমন নিয়ে এসেছে হানিফের স্পেশাল বিরিয়ানি। যতবারই ওর সেমিস্টার ব্রেক হয় আম্মু তো ওর প্রিয় খাবার বানানোর চিন্তা আগে থেকেই ভেবে রাখে, কোন দিন কী রান্না করবে এবং আমাদের সবাইকে কী খাওয়াবে। এবারও আম্মু ওর পছন্দের খাবার সকালবেলাতেই রান্না করে রেখেছেন, সেটা হলো নিহারি এবং চালের রুটি। আমাদের বাসায় কিন্তু সেটা পাঠিয়েছে, ভিডিওর শুরুতেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমিও ভেবে রাখি একমাত্র ছোটো ভাই আমার হাতের কী পছন্দ করে খেতে, সেই খাবারটা ওকে রান্না করে খাওয়াবো। ও খুব কম সময়ের জন্য আসে, যার জন্যই ওকে অল্প সময়ের মধ্যে অনেক রকম খাবার খাওয়াতে হয়, এবং আমার হাতের যেই খাবারটা পছন্দ করেও সেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং ওর প্রিয়, সেটা হলো বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি। তো যেহেতু ছুটি খুবই কম, তো যার জন্যই আমি প্রথম দিনেই ওর জন্য রান্না করে ফেলছি আলুঘাটি। আলুঘাটি রান্না করার জন্য আমি একটা বড় সসপ্যান নিয়েছি এবং তার সাথে নিয়েছি একটি কাতলা মাছের বড় মাথা এবং আরও কিছু পিস, যেটা দিয়ে আমি আলুঘাটি রান্না করব। আমি একটু বেশি করে আলুঘাটি রান্না করি, কারণ যখন আমি আলুঘাটি রান্না করি আশেপাশের বাড়িতেও কিন্তু এক বাটি করে দিয়ে থাকি। আর আমার ভাইয়ের জন্য একটা বক্সে করে উঠিয়ে রাখি, ও যখন ঢাকায় যায় তখন নিয়ে যায়। এখন যে কদিন ছোট ভাইটা থাকবে সে কদিন আমার বাসায় এবং আম্মুর বাসায় একদম উৎসবের আমেজে মেতে উঠবে। এখানে আমার দাদি এসেছিল এবং আম্মু, আব্বু, আমার ভাই, আমার দুই ছেলে, আমরা সবাই মিলে কিন্তু দারুণ মজা করেছি। আর যেহেতু বাচ্চারা থাকবে তাদের পছন্দের কিছু খাবার নিয়ে আসা হয়েছে, এবং এগুলো আব্বু নিয়ে এসেছে আমার বাচ্চাদের জন্য ওদের পছন্দের কিছু খাবার। তার মধ্যে আমার বড় ছেলের ফেভারিট ডিমের পুডিং। এই পুডিংটা আমি নিজেও বানিয়ে থাকি, কিন্তু বাজারে গিয়ে আব্বু যখন দেখেছে টাটকা পুডিং বানানো আছে তো নিয়ে আসতে আর ভুল করে নাই। পুডিংয়ের পাশাপাশি আরও নিয়ে এসেছে আমার ছোট ছেলেদের জন্য দুটো চকলেট কেক, কারণ আমার বড় ছেলে এবং ছোট ছেলে দুইজনে কিন্তু চকলেট কেক খেতে ভীষণ ভালোবাসে। আর বড় ছেলের জন্য আনলে ছোট ছেলের জন্য আনতে হয়, এবং ছোট ছেলের জন্য নিয়ে আসলে বড় ছেলের জন্য অবশ্যই আনতে হয়। আর আমার আব্বু আম্মু দুই বাচ্চার মধ্যে কোনো ভেদাভেদ করে না। বাচ্চাটা ছোট ছেলেটার জন্য যেমন ইম্পর্ট্যান্ট খাওয়া দাওয়া, বড় ছেলের জন্য সেম তাই। আর আমার ছেলেরাও হয়েছে এমন, আমার বড় ছেলেটাও কিন্তু ছোটদের মতোই খাবারের বিষয়ে বায়না করে এবং আবদার করে থাকে। একে একে আমার ছোট ভাই সব খাবারই বের করে নিচ্ছে, তার মধ্যে আছে কিছু বিস্কিটস, আর আমার ছেলেদের পছন্দের চকলেট ড্রাই কেক, আর আছে এই যে এখানে একটা বরফি আইটেম, এবং সাথে আছে আমার প্রিয় চানাচুর। এই সব খাবারই আব্বু কুইন্স থেকে নিয়ে এসেছে। কুইন্সের খাবারগুলো যেরকম মানসম্মত হয়, খেতেও কিন্তু দারুণ মজা হয়ে থাকে। এজন্য আমরা সবসময় কুইন্স থেকেই আমাদের বেকারি আইটেমগুলো কিনে থাকি এবং খেয়ে থাকি। আব্বু আম্মু যেহেতু ডায়াবেটিকের পেশেন্ট, ওনাদের জন্য কিন্তু ঝাল টোস্টও নিয়ে আসা হয়েছে। আর এদিকে আমার ছেলেরা খাওয়া শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন দুজন কিন্তু একদম অপেক্ষা করছে না, দ্রুত দ্রুত কেকগুলো খেয়ে নিচ্ছে। আর এদিকে এই যে আমার দাদি, বলেছিলাম আমার দাদিকে কিন্তু আমরা বুবু ডাকি। তো বুবু গ্রাম থেকে এসেছেন, আর প্রত্যেক 3 মাস পর পর এখানে ওনার ট্রিটমেন্ট করা হয়। উনি কিডনির রুগী, অ্যাজমার রুগী। তো এদিকে উনি ওষুধগুলো গুছিয়ে নিচ্ছিলেন। ওনার প্রপার ট্রিটমেন্ট করা হয়ে গিয়েছে এবং সব ওষুধপত্র আমি ওনাকে বুঝিয়ে দিই। তো যতবারই বুবু গ্রাম থেকে আমাদের বাসায় আসেন, প্রত্যেকবার ট্রিটমেন্ট করানোর পর প্রত্যেকটা ঔষধ আমি কিন্তু আমার বুবুকে বুঝিয়ে দিয়ে থাকি। এই যে এদিকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম, আম্মু ভুড়ি রান্না করছে। ভুড়ি আমার ভাইয়ের এবং আমাদের খুবই প্রিয়। আম্মু আরও রান্না করেছিলেন ইলিশ মাছ এবং ঝালের পোলাও, তো সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এখন আমি এবং আমার বুবু দুজনে মিলে বানিয়ে নেব নারকেল নাড়ু। নাড়ু খেতে আমরা সবাই ভালোবাসি, এজন্যই নারকেলের নাড়ু তৈরি করা হচ্ছে, এবং কিছুটা আমার ছোটো ভাইকে দিয়ে দেওয়া হবে, ও ঢাকায় যাওয়ার সময় নিয়ে যাবে। নাড়ুগুলো দেখতে যেমন সুন্দর
খেতেও ছিল দারুণ। আর আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে 2-3 দিনের ব্লগ একত্রে শেয়ার করছি, এজন্যই এত আইটেম একসাথে দেখাচ্ছি। ভাবলাম শুধু আমার ভাইকে নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, আর এই সময়টা পুরোটা একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আর কদিন রেগুলার কিন্তু বৃষ্টি হয়েছে, আর আমার যেহেতু ভিডিও ছাড়ার একটা নির্দিষ্ট সময় আছে, যার জন্য আমি রেগুলারের ভিডিওটা রেগুলার ছাড়তে পারি না, সপ্তাহে 2টা করে ভিডিও তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা পরদিন বিকেলবেলা আমি আম্মুদের বাসায় যাব, তো ভাবলাম আমার ভাইয়ের পছন্দের কিছু খাবার তৈরি করে নিয়ে যাই। এজন্য আমি এখানে আমার ভাইয়ের পছন্দের নুডলস এবং সাথে তৈরি করছি তালের বড়া। তো এবছর যেহেতু ও আর তাল বড়া খেতে পারবে না, এখন গেলে আবার 3 মাস পর আসবে, ততদিনে তো ভাদ্র মাস শেষ, তাল শেষ। তো কিছুটা তাল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার ছোটো ভাইটার জন্য, ওইটাই বের করে অল্প পরিমাণে একটু তালের বড়া ওর জন্য বানিয়ে নিচ্ছি। এর আগেও আমি একটা ভিডিওতে তাল বড়া শেয়ার করেছি, যেটা আমি আমার পরিবারের সবার জন্য বানিয়েছিলাম, আর এটা স্পেশালি কিন্তু আমার ছোটো ভাইটার জন্য। তাল বড়া যথেষ্ট পরিমাণে ক্রিস্পি এবং ভেতরেও হয়েছিল একদম সফট। আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারছেন না, কিন্তু বাস্তবে তাল বড়াগুলো হয়েছিল একদম মচমচে মজাদার। আর আমার হাতের তাল বড়া খেতে আমার ভাই, আম্মু, আব্বু, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা সবাই খুব পছন্দ করেন। এই তাল বড়াটাও কিন্তু আমি সবার সঙ্গে শেয়ার করেছি। আর যখনই আমার শাশুড়ি মা আমার বাসায় থাকেন, তখন কিন্তু আমি ওনার ফেভারিট খাবার রান্না করে ওনাকে খাওয়াতে পছন্দ করি। আর বাবা মারা যাওয়ার পর থেকে মা কিন্তু খুব বেশি বাসায় থাকতে চান না, কিছুটা সময় উনি মেয়েদের বাসায় কাটান এবং কিছুটা সময় উনি আমাদের সঙ্গে থাকেন। উনি যখন থাকেন তখন কিন্তু খুব সুন্দর লাগে, বাসায় একজন গার্জিয়ান থাকে। তো এজন্যই আমার মা, আমার শাশুড়ি মা, আমার ভাই, আব্বু, আমার দাদি সবাই যখন আসে, আমার হাতের কিছু প্রিয় খাবার আমি তাদেরকে রান্না করে খাওয়ায় থাকি। তো এই যে পরের দিন সকালবেলাতেও কিন্তু দেখুন একদম বৃষ্টি হচ্ছে। এদিকে আমি দুপুরবেলাতে রান্না করতে এসেছি বগুড়া অঞ্চলের ঐতিহ্যবাহী একটি রান্না, সেটি হলো করলা আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঘাঁটি। এই খাবারটা আমার দাদি বাড়ির দিকে খুবই প্রচলিত, কিন্তু আমি এটা আগে কখনো রান্না করি নাই। তো এবার আব্বুর আবদারে রান্না করছি করলা আলু ঘাঁটি। আব্বু বলেছে আম্মুর হাতে খাবে না, আমার হাতেই খাবে এই রান্না। তো এজন্য আমি এটা রান্না করে দিচ্ছি। তো অনেকটা হয়তো বা ভুল হবে, অনেকের মতোই হবে না, যেহেতু প্রথমবার করছি, কিন্তু আমার আব্বু খেয়ে মাশাল্লাহ বলেছে এবং তার অনেক পছন্দ হয়েছে। আমার আব্বু একটু ঝাল ঝাল খাবার খেতে পছন্দ করে, তো এজন্য আমি একটু ঝাল দিয়েছি। আর এই খাবারটা স্পেশালি আমার আব্বু, আমার দাদি, আমার ভাই, আম্মু আমরাই খেয়েছি এবং আমার শাশুড়ি মাও খেয়েছেন। উনি বলেছেন দারুণ মজা হয়েছে এবং মজার চোটে উনি একটু বেশিই খেয়ে ফেলেছিলেন, যার জন্য কিন্তু ওনার একটু পেটে ব্যথাও হয়েছিল। তো আপনারা চাইলে এটা ট্রাই করে খেতে পারেন, এটা অন্যান্য ঘাঁটির মতোই। আর এটা পরদিন দুপুরবেলা আমি আমার ছোটো ভাইয়ের জন্য রান্না করছি স্পেশাল বিরিয়ানি, এবং এই বিরিয়ানিটা আমি রান্না করেছি ভেড়ার মাংস দিয়ে। আমি কিছুটা ভেড়ার মাংস রেখে দিয়েছিলাম এই বিরিয়ানিটা করব বলে। তো আমার ভাই গতবার এসে কিন্তু খুবই কম সময় ছিল, 2-1 দিন। তো এবার যেহেতু ও 5-7 দিন হাতে নিয়ে এসেছে, যার জন্যই আমি প্রত্যেকটা খাবার ও যেটা পছন্দ করে রান্না করে একে একে ওকে খাওয়াই দিচ্ছি। আর এই বিরিয়ানিটা মজার হয়েছিল দারুণ। আর আব্বু তো বলেছে তার খুবই ভালো লেগেছে, এবং আমার শাশুড়ি মাও আমার হাতের সব রান্নাই পছন্দ করেন। মাশাল্লাহ, আপনাদের সাথে তো শেয়ার করছি ভিডিওর মাধ্যমে, কিন্তু বাস্তবে কিন্তু উনি খুবই পছন্দ করেন। যখনই আমি বিরিয়ানি বা কোনো ঘাঁটি রান্না করি, আমার শাশুড়ি মা খুব পছন্দ করেন, এবং যখন সবাই থাকে তখনই কিন্তু আমি স্পেশাল খাবারটা একটু বেশি বেশি রান্না করে থাকি। বাদবাকি সময় আমার বাচ্চাদেরকে আমি নর্মালভাবেই রান্না করে দিই। আর ওদেরকে বলি তোমার দাদুমণি আসলে এটা রান্না করে খাওয়াবো, তোমার মামা আসলে ওটা রান্না করে খাওয়াবো, তারপরে তোমার নানা ভাই আসলে এটা রান্না করে খাওয়াবো, এভাবে বলি। ওরাও কিন্তু অপেক্ষা করে কবে ওর মামা আসবে, দাদুমণি আসবে, সবাই মিলে একসাথে মজা করে খাওয়া হবে। একা একা খাওয়ার মধ্যে কিন্তু সেই মজাটা থাকে না, যেটা সবাই মিলে খাওয়ার মধ্যে থাকে। তো এই খাবারটা আমি পুরোটা প্যাকিং করে আম্মুর বাসায় নিয়ে গিয়ে আমরা সবাই মিলে কিন্তু একসঙ্গে খেয়েছিলাম। আর আমার ছোট্ট ভাইটা ও বাইরে গিয়েছিল, নিয়ে এসেছে এই নতুন পাউরুটিটা। এটা আমাদের অঞ্চলে এতদিন দেখি নাই, এই পাউরুটিটা একটু নতুন,
এবং আমার ছোট ছেলে বড় ছেলে আম্মু পাউরুটি খেতে খুব ভালোবাসে। তো যার জন্য এই যে এখানে আমার বড় ছেলে আম্মু এবং আমার ছোট ছেলে সবাই মিলে কিন্তু এই পাউরুটিটা খাচ্ছে। আর এর ভেতরে কিন্তু বাটার দেওয়া আছে। আর আমার বড় ছেলে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। এই রজনীগন্ধা ফুলটা আমার প্রিয় এবং আমার আব্বু আম্মু দুজনেরই প্রিয়। আসলে মা বাবার পছন্দের কিছুটা রেশ বাচ্চাদের মধ্যে থাকে। তো যখন আমার আব্বু আম্মু এই ফুলটা পছন্দ করতেন, ছোটোবেলা থেকে বাসায় রাখতেন, ধীরে ধীরে এটাই আমার ফেভারিট ফুল হয়ে গিয়েছে। গোলাপের থেকেও প্রিয় আমার রজনীগন্ধা এবং এটার সুঘ্রাণ আমার খুবই ভালো লাগে। আর মাঝে মাঝে কিন্তু এটা বাসায় নিয়ে এসে রাখা হয়। এদিকে আমার ছোটো ছেলেটা আনন্দ করছে, নাচানাচি করছে। এখন কিন্তু আমার ভাইয়ের যাওয়ার সময় হয়ে গিয়েছে, পুরো ব্যাগ সব গুছিয়ে ফেলেছে এবং আম্মুও যেগুলো খাবার ওর সাথে দিয়ে দিবে সেগুলোও কিন্তু প্যাকিং করা একদম শেষ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আগামী পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।